এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমি করব ব্রেকফাস্টের একটা অসাধারণ রেসিপি, যেটা কিন্তু 10 মিনিটেই হয়ে যাবে এবং ব্রেকফাস্টের জন্য কোনো চিন্তাই থাকবে না। প্রথমে একটা বোলের মধ্যে আমি অল্প একটু জল আর অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর সির্ফ একটা 10 টাকা দামের ম্যাগি কিনে সেই ম্যাগিটাকে একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে সেই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যাগি আমরা যেরকমভাবে করি জাস্ট সেরকমভাবে ম্যাগিটাকে জলের মধ্যে আমরা গরম করব যতক্ষণ না ম্যাগিগুলো একটু নরম হয়ে আসে। এটা কিন্তু চটজলদি একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট, আমাদের বড়দের জন্য পারফেক্ট। এবার জলটা ভালো করে একটু গরম হয়ে আসলে আমরা ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে এবার পুরোটাকে ভালো করে আমরা বয়েল করব যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। এটা একদম মিডিয়াম টু লো ফ্লেম করে করছি, আপনারাও ঠিক সেরকমভাবেই করবেন। এটা একদম কিন্তু অন্য রকম একটা রেসিপি, যেটা কিন্তু পেটও থাকবে অনেকক্ষণ, বাচ্চারাও হবে খুশ, আমাদেরও মন হবে খুশ। তাই এরকম একটা রেসিপি পেতে হলে আমার এই ভিডিওটা পুরোটা আপনাদের দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, কারণ আরও নতুন নতুন অনেক ব্রেকফাস্ট রেসিপি, লাঞ্চ রেসিপি এবং ডিনার রেসিপি আসতে চলেছে। এবার আমরা এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ টাইম দিলাম। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কুচি করে নিয়েছি, যেটা একদম ফাইন চপ করা আছে সেগুলো একে একে সেই ঠান্ডা ম্যাগির মধ্যে আমরা দিয়ে দেব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট 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 করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দুটো একদম ছোট সাইজের টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি। এর মধ্যে যদি আপনারা গাজর বা বিনস অন্য কিছু দিতে চান দিতে পারেন, কিন্তু সেটাও কিন্তু একদম ফাইন চপ করে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি। বাচ্চারা খেলে তাহলে এর মধ্যে আপনারা ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম দুটো ডিম এর মধ্যে ভেঙে। আমি একটা ম্যাগি 10 টাকার ব্যবহার করেছি, তার মধ্যে কিন্তু দুখানা ডিম ভেঙে দিয়েছি। এই একটা ম্যাগির মধ্যে কিন্তু দুটো ডিম যাবে, যেটা কিন্তু কোয়ান্টিটিতে অনেকটাই বেড়ে যাবে। এটা অনলি ফর একজনের জন্য হবে না, কিন্তু আপনারা 4 জন খেতে পারেন, 2 জন খেতে পারেন। এবার এটাকে ভালো করে আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু ভীষণ ভালো করে মেশাতে হবে, না হলে ডিমটা একদিকে বা সবজিগুলো একদিকে হয়ে যাবে, পুরো ভালো করে জিনিসটা কিন্তু মিশবে না। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই উপকরণগুলো দিয়ে ভালো করে জিনিসটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু আমরা ঠিক 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কিন্তু আমি ম্যাগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যাগিটা কিন্তু 10 মিনিটে রেডি হয়ে যায়। এবার ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিলাম একদম সামান্য পরিমাণের রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু সামান্য গরম হয়ে গেলে জাস্ট হাতায় করে করে আমি এখানে এরকম করে ম্যাগিগুলো দিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 বার ম্যাগি দেব। এইরকম ঠিক রাউন্ড শেপ করে ম্যাগিগুলো আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে এবং খুব টেস্টি হয়, মনটাও কিন্তু ভালো হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর ব্রেকফাস্টের জন্য আরও রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এক পাশটা আমাদের ভালো রকমভাবে হয়ে গেছে, আমরা কিন্তু একদম লো ফ্লেমে জিনিসটাকে কুক করব, যাতে পুরো জিনিসটা কিন্তু আমাদের ভালো করে কুক হয়ে যায়। যেহেতু পেঁয়াজ টমেটো সব কিছু আছে, বা আপনারা যদি গাজর বিনস দিতে চান সেটাও যাতে ভালো করে কুক হয়ে যায়, তার জন্য কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। এবার আমাদের এইটা কিন্তু আস্তে আস্তে অমলেটের মতন করে ভাজা হয়ে গেছে। দেখুন, ঠিক খুব কড়াও না আবার ভীষণ পাতলাও না, পুরো জিনিসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার দুটো এরকম বোলের মতো করে বা গোল্লার মতন করে ম্যাগি, যেটা কিন্তু একদম অন্যরকম রেসিপি। আপনাদের বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, যেহেতু ম্যাগি আছে আবার ডিমও আছে। এটা কিন্তু একটা সস দিয়ে বা একটু স্যালাডের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আমাদের 2 পার্টটা হয়ে গেছে। এবার
আমাদের রেডি হয়ে গেল আজকের এই ম্যাগি অমলেট। ম্যাগি অমলেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে একটু থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।